এই যে এত কঠিন সময় পাড়ি দিচ্ছেন, ভয়ঙ্কর সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন, কষ্টগুলো নিজের মধ্যেই চেপে রেখেই লড়াই করে যাচ্ছেন, ভীরু কাপুরুষের মতো হাল ছেড়ে পালিয়ে যাচ্ছেন না, কাউকে জেনে বুঝে কষ্টও দিচ্ছেন না, শুধু হাঁপ ছেড়ে বেঁচে নিঃশ্বাস নিচ্ছেন। এগুলোর কোনো ফিডব্যাক নেই? সব কিছুর ফিডব্যাক আছে, সময় হলেই পেয়ে যাবেন। জানেন তো, আল্লাহর টাইমিং ভয়ঙ্কর পারফেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি বিথি, টাঙ্গাইল থেকে বলছি। তো আজকে হঠাৎ করেই বাড়িতে যাওয়ার প্ল্যান করে ফেলেছি। তো সেই জন্য বিকেলবেলায় রওনা দিয়ে দিয়েছি, বলতে পারেন একটু হঠাৎ করেই একটা দরকারে যাচ্ছি। তো সেই জন্য বিকেলবেলায় রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাটা দেখতে এত ভালো লাগছিল, তো এসে পড়েছি। আস্তে আস্তে আমার রাত্রি 9টা বাজছে। তো আসার পরের দিন সকালবেলা আমি ভিডিও করছি আমার গাছের সুন্দর কাটা মুকুট আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হলো চারুলতা কাটা মুকুট, তার আগে দিয়েছি রাজমুকুট। তো এই দেখেন চারুলতা কাটা মুকুটটা এত সুন্দর দেখতে। আর এগুলো তো এখন একটু যত্ন কম পাচ্ছে, সেজন্য একটু ফুলের সাইজটা ছোট মনে হচ্ছে। যখন আমি বাড়িতে থাকি যত্নটা একটু বেশি হয়, তখন আরও সুন্দর হয়। এটা হলো লাবণ্য কাটা মুকুট, এটাও দেখতে এত সুন্দর। আসলে ফুলের কথা কি বলবো, যেটা দেখি সেটাই ভালো লাগে। এটা হলো রাজমুকুট, কাটা মুকুটের একটা নাম। এটা হলো মোহিনী কাটা মুকুট। এই কাটা মুকুটটা অনেক বেশি সুন্দর, মানে কাটা মুকুটের এত ভ্যারাইটি। এটা হলো রক্ত কাটা মুকুট, এটা দেখতে আরও বেশি সুন্দর। আর ভিডিওর চেয়ে, মানে ফোনের চেয়ে, ক্যামেরার চেয়েতে সামনাসামনি আরও বেশি সুন্দর। এটা হলো রানী কাটা মুকুট, এটার নাম আমি ভুলে গেছি। এটার নাম শুভ্রা না, ভুলে গেছি নামটা। তো এটা হলো কমন মিলি, মানে এটা অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যায়, সেজন্য এটার নাম কমন মিলি। তো তারপরে সকালে খাওয়া দাওয়া করে চলে আসছি। এই যে দেখেন কলা পাড়ার জন্য। কলা পেকে গেছে, গাছেই 3 ফানা কলা পেকে গেছে। তো আমার শাশুড়ি মা এখনও কারো দিয়ে পাড়ায়নি। আমরা অনেক শখ করি, অনেক সাহস করি যে এইগুলো আমরা নিজেরাই পারবো। তো সেই জন্য কাউকে পারতেও দেয়নি, নিজেরাও পারিনি, জাস্ট আমাদের জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি, আমার শ্বশুর, শাশুড়ি, আমার হাজব্যান্ড, মেয়ে, আমরা সবাই মিলে এসেছি কলা পাড়ার জন্য। তো এই যে একটা মুহূর্ত না, এই মুহূর্তটা আসলে এত সুন্দর, এত সুন্দর একটা মুহূর্ত। আসলে এখন ভিডিও করি বলে এগুলা ভিডিওর মাধ্যমে ধারণ করে রাখতে পারি। তো এমন অনেক সুন্দর সুন্দর সময় আমাদের জীবনে কাটিয়েছি। তো তখন তার ব্লগিং করিনি, ভিডিও করিনি, যার জন্য ভিডিও আকারে কোনো কিছু আপনাদের দেখাতে পারিনি, বা আমি নিজের কাছেও রাখিনি। আগে শুধু ছবি তুলেছি, গ্যালারি ভর্তি শুধু ছবি থাকতো, কোনো ভিডিও থাকতো না। আর এখন গ্যালারিতে ছবিই নেই, জাস্ট অনেক ভিডিও। তো ওই যে আমার শাশুড়ি মা এখন বলছে যে কীভাবে কাটতে হবে কাঁচি দিয়ে। তো আর আমরা দেখাচ্ছি, দেখেন 3টা পাখি খেয়ে ফেলেছে কলা। তো এগুলো পাখির রিজিকে ছিল, আল্লাহ পাখির রিজিকে রেখে দিয়েছে। তো সেগুলো যদি আমাদের রিজিকে থাকতো তাহলে অবশ্যই আমাদের রিজিকে থাকতো। তো 3টা পাখির রিজিকে আল্লাহ রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের গাছের কলা পাখিও খেয়ে নিয়েছে। তো আমার মেয়েকে বললাম যে একটু কলার ছুরি ধরে দাঁড়াও, আমি একটু ভিডিও করে নিই। তো আমার মেয়েও আমার কথা মতো দাঁড়ালো। তো দেখেন 3টা কলার ফানা পেকে গেছে, আর কালারটা এত সুন্দর আর খেতে এত দারুণ। আসলে আমরা তো মেডিসিনের কলা খেয়ে অভ্যাস, তো কলা আর কি, যে অরিজিনাল যে কলাটা আসলে অনেক স্বাদ। তো এই যে কলাটা দেখতে অনেক সুন্দর। তো বলতে বলতে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। তার আগে আমি কুমড়ো পাতা ভেজে নিয়েছিলাম, আর এখন আমি এই যে পাঙ্গাস মাছ দিয়ে কুমড়া দিয়ে রান্না করব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ারও করি যে শুধু আমি গ্যাসেই রান্না পারি না, আমি চুলায়ও রান্না করতে জানি। তো এই যে এক হাত দিয়ে ফোন ধরা, এক হাত দিয়ে চুলায় জাল দেওয়া, এক হাত দিয়ে সব মশলা সব কিছু দেওয়া আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে গেছে। তো ভাবছি এরপরে যখন আবার বাড়িতে আসব একটা স্ট্যান্ড সাথে করে নিয়ে আসব, যাতে করে আমার ভিডিও করতে একটু সুবিধা হয়।
বাসায় তো স্ট্যান্ডও আছে, আবার গ্যাসের চুলায় রান্না করি, একটু সুবিধা হয়। আর এখানে এক হাত দিয়ে জাল দেওয়া, আবার এক হাত দিয়ে মশলা টশলা দেওয়া, এক হাত দিয়ে সব কিছু করা, আবার ক্যামেরা ধরে রাখা। আসলে কেউ তো নেয় আশেপাশে যে যাকে বলবো একটু ক্যামেরাটা ধরে রাখো, তো আর ক্যামেরা ধরে থাকতে কেউ পছন্দও করে না। তো আমার ভিডিও আমি নিজেই করি, নিজেই এডিট করি, নিজেই ছাড়ি। তো এখন পর্যন্ত কে কে আমার ভিডিওতে আছেন বলেন তো, আর কে কে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন। আমার ভিডিও যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে কোনো অংশ আমি বলতে পারি আপনাদের একটু হলেও পছন্দ হয়েছে, আমার কোনো কথা বা ভিডিও আপনাদের একটু হলেও পছন্দ হয়েছে। তো আমার ভিডিওর কথা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থেকে যেতে পারেন। তো এই যে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে মাছ দিয়ে দেব। আর চুলার রান্না আমি যেভাবেই রান্না করি না কেন আমার কাছে খেতে দারুণ লাগে, কারণ চুলার রান্নার আগুনটা সব দিকে সমানভাবে পায় আর অনেক সুন্দর মানে রান্নাটা হয়, ভালো লাগে আর কি। আর আমি যেহেতু বাড়িতে বসে ভয়েস দিচ্ছি, আশেপাশে অনেক শব্দ, অনেক কিছু আপনাদের ডিস্টার্ব করতে পারে, প্লিজ এগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যেখানে বসে আছি, আমি বাবার বাড়ি বসে এখন ভয়েস দিচ্ছি। তো আমার আম্মু কবুতর পালে, আমার উপরে টিনের চালের উপরে কবুতররা হাঁটাহাঁটি করছে, তো সেগুলোর আওয়াজও আপনাদের কাছে আসতে পারে। তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদিও আমি ফ্যানটা অফ করেই ভিডিওতে ভয়েস দিচ্ছি, তবুও আশেপাশের শব্দ এমনভাবে আসছে মানে আমার কানে আমারই ভালো লাগছে না। তো এগুলো প্লিজ ইগনোর করবেন। তো এই যে দেখেন এখন আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। তো বিকেলবেলা আমার ফুপু শাশুড়ি এসেছিল দুপুরেই, মানে 3টার দিকে, 3টা সাড়ে 3টার দিকে। তো এখন আমার ফুপু শাশুড়ি চলে যাবে। তো আমার ছোট কাকি এখন কাঁঠাল দিয়ে দিবে, তো সেটার পাড়ার জন্য তোড়জোড় চলছে। আর এটা হলো আমার ছোট দেবর, ওর বয়স আর আমার বয়স সমান। তো ও কাঁঠাল পেড়ে দিচ্ছে, এটা হলো আমার জন্য কাঁঠাল পেড়ে দিয়েছে। আমি কাকিকে বলছিলাম কাকি এই বছর আমি এখনও কাঁঠাল খাইনি, তো সেই জন্য আমার জন্য পারছে। আর কাঁঠাল পাড়ার একটা সুন্দর আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। তো নিচে একটা শক্ত বিছানার চাদর, পুরান বা যে কোনো কিছু শক্ত কিছু নিচে ধরে রাখবেন। আর যেখানে কাঁঠাল পড়বে ওটা ধরে রাখলে আসলে নিচে ওই কাপড়ের মধ্যে কাঁঠালটা পড়বে, তো আপনার কাঁঠালটা নষ্ট হবে না। এই যেভাবে ধরে রাখলে, দুইজন ধরে রাখলেই চলবে। আর কাঁঠালটা দিলেই সুন্দর মানে মাটিতে পড়বে না, কাঁঠালটা অনেক ভালো থাকবে। এই কাঁঠাল বাড়ার সুন্দর আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো এই যে দেখেন আমার ছোট কাকি আর আমার হাজবেন্ড ধরে আছে, আর আমার দেবর পেরে দিচ্ছে। তো এটা ভুলবশত একটু সাইডে পড়ে গেছে। আর দেখেন আমার গাছের গোলাপ কি সুন্দর, মাশাআল্লাহ। যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, এলোমেলো ঘাস জমে আছে টবে, তবু এত সুন্দর একটা ফুল ফুল দিয়েছে, এত ভালো লাগলো। আসলে বাগান দেখতেই ভালো লাগে। আর এটা হলো আমার নাকচাপা গাছে কলি চলে এসেছে। আর সালমা আপু এই গাছটাকে শুধু কাঠগোলাপ বলে। সালমা আপু এটা কিন্তু কাঠগোলাপ গাছ না, এটা নাকচাপা গাছ। আর সকালে যে আপনাদের কাটামুকুটের ছবি দেখিয়েছিলাম, আর এটা হলো আমার সেই কাটামুকুটের বাগান। তো আজকের ভিডিওটা বেশি লং হবে না, এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকে যেতে পারেন। আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি পানি খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।